ঈদ এসেছে, আবার ঈদ এসেছে, আবারও কুরবানি ঈদ এসেছে। গুস্ত খামু বেশি বেশি, অনেক মজা করমু, তাই তো এই নদীর পারে সাগর পারে মজা করতে আইসি। কি মজা দৃশ্য, দক্ষিণা বাতাস, যতই গরম হোক অনেক সুন্দর বাতাস। আরে ফিসেটা কে দেখা যায়? ভিডিও করতাম এটা কারে দেখতাছি? আরে এটা তো লোকটারে কে কে দেখা যায়? হ্যাঁ, আপনাদের দেখাইতেছি, দাঁড়ান আমি ক্যামেরাটা উল্টে আপনারা দেখাচ্ছি ওই লোকটা কী করতেছে না বই বিয়া। হ্যাঁ দাঁড়ান যাইতেছি, দেখি তো ভাই লোকটা কেডা, লোকটা চিনা চিনা লাগে, কী করতেছে দেখি তো। হ্যাঁ হ্যাঁ, আরে রফিক ভাই নি? ও রফিক ভাই, তুমি একটা বই বিয়া কী রো ভাই? আরে ভাই আমি এখানে বসে বসে মলম মারতেছি। কি মলম মারতাছো ভাই? কারে মারতাছো? মলম তৈরি করে রুগীকে মারতেছি ভাই। ভাই এনে তো রুগী মুগি কিছু নেই, দেখলে তুমি হাতের ভিতরে কি জানি লইয়া কসলা কসলি করতেছো ভাই। কি কসলাও ভাই? এই যে মলম তৈরি করতেছি ভাই, হাতে গলা মলম তৈরি করতেছি। এই যে দেখেন আল্লাহ দিয়ে বনাজি গাছ, এই যে ওষুধ মলম, এই যে ওষুধ, এই যে ওষুধ, এই যে ওষুধ, এই যে আমার হাতে বানানি মলম ভাই। যে কোনো রোগের জন্য আজনি খাজনি দাউদ পাপড়ি একজিমা চর্মগোল লাগিয়া শুধু মনে রাখবেন রফিক ভাইয়ের হাতে মারা মলম। আরে ভাই আমার তো ভাই খাইজানি ভাই, খাইজে দেখা ফাঁসা ভাই লাল কয়েলেছি ভাই খাইজে। শুধু আপনি না, যে কোনো নানা কো নানি কো রাজা কো রানী কো যে কোনো লোকে কো আজনি খাজনি রফিক ভাইয়ের হাতে মারা মলম তার জন্য বেশি উপকারী। তাই নাকি ভাই? ইয়েস ভাই। আরে ভাই তুমি কি সুন্দর মলম বানাও রে, আগে জানলে কি ভাই আমি নাইয়া পারি ভাই। এই যে ঈদ আইতাছে, কুরবানির গরু খাইলে তো ভাই খাইজাইতে ভাই ফাঁসা ফুলে এলাম ভাই। এ আমারও কুরবানি আইসে ভাই, আমার ভাই কালে খাইজা ভাই। ভাই এই ধর খাইজাইতে ফ্যানটা হুলা হয়ে গেছে ভাই। এই ফ্যানটা ভাই কেমনে ভাই এর লেগে ভাই ফাঁসাটা দেখাতে পারতেছি রে ভাই। কি যে মলম বানাইছো ভাই, আমার আগে কইবা না? আমি একটু মলম লাগাইতাম ডুয়া একটু মজা হয়ে খাইজা উড়ি খাইজা রে। এ ভাই তোর মলমটা খাইজা যাইবো তো? হ্যাঁ ভাই আমার একটু দিও, এই মলমটা আমি একটু লাগামো ভালো করে, ঠিক আছে ভাই? তুমি আর কি ওষুধ আছে একটু দেখাও। আরে ভাই তোমার খাদ্যনি আছে, কুরবানি গোস্ত খাইয়ে হজম করতে পারবে না, এটা আমার সাথে আগে যোগাযোগ করবে না। আমার কাছে এ হাতে বানানো রফিক ভাইয়ের মলম যে কোনো উপকার আছে, যে কোনো আজনি খাজনি চুলকানি দাউদ পাপড়ি একজিমা চর্মগোল্লাই শুধু মনে রাখবেন রফিক ভাইয়ের হাতে বানানো মলম। নানা খাদ্য নানি খাদ্য আরও খাদ্য ঘরের রাস্তানি ওরে মজার খাদ্যনি খাদ্যতে নৌকে বালকা তোলে 3.5 কানি ওরে মজার খাদ্যনি। আরে ভাই আগে কইবে না ভাই, আগে যদি জানতাম রে ভাই আমি কালকারিতে ভাই খাইজা আমার ফ্যানটা সিরিয়ালাইছি ভাই। আগে কইলে তবে আমার ফ্যানটা ছিটতো না ভাই। এই খাদ্যনির জন্য পেন্সিলের জন্য রফিক ভাইয়ের সাথে যোগাযোগ করেন, রফিক ভাইয়ের হাতে বানানো মলম। আসেন আমাদের নিকটে, হাতে বানানো মলম লাগাই দেয়, দেখবেন আপনি কুরবানি গোস্ত খাইয়ে কি সুন্দর হজম করতে পারেন, কোনো খাদ্যনির পরিচয় থাকবে না। বন্ধুগণ আসেন আপনাকে লাগাই দেই। না ভাই আমি এখন লাগাবো না ভাই, যে গরম পড়ছে ভাই। আরে ভাই আপনি প্যান্টটা খুলেন, আমি মলম লাগাই। না রে ভাই, হাতে বানানো মলম না রে ভাই, উপকারী, আপনার প্যান্ট খুলেন। না রে ভাই আমি আর ফ্যানটা খুলতাম না ভাই, ঠাডা পাড়া রইতে ভাই। এমনি ভাই গ্রামে অবস্থা খারাপ ভাই, ফোনটার ভিতরে ফ্যান রাখতে পাই না, শরীরে ফ্যান রাখতে রে ভাই। আমি পারতাম না ভাই। ভাই ওষুধ লাগালে আমার গরম দিও, আমি গরম নিয়ে টিপ্পা বালাকে এমনি মালিশ করবো ভাই। এই গরম ভাই আমি লাগাইতাম না ভাই। ভাই আপনার যদি খাইছে না চুল করে ওষুধ লাগে ভাই, রফিক ভাইয়ের হাতে বানানো ডলুন না ওষুধ আপনার দেম হয় না, ঠিক আছে ভাই? এই যে এই ওষুধ লাগান, এই যে এইটা হচ্ছে, এটা কিন্তু অনেক একটা উপকারী ওষুধ। অনেকে দাঁত ব্যথা না, দাঁত ব্যথা হইলে এই একটা ফুল লইয়া এই দাঁতের ভিতরে এই করে লাগাই দেয়, কতক্ষণ পরে ব্যথা শেষ। এই দেখেন কত ওষুধ আছে, কত ওষুধ দেখেন। এই যে দেখেন, এই যে দেখেন, এই যে আমরা এইটারে আঙ্গ কুমিল্লার বাসায় আমরা কি কই জানি? হ্যাঁ এটা কই জিয়ারিলত, আবার জি ভাববেন না, এটা হচ্ছে জিয়ারি না, এটা একটা গাছের পাতা, একটা লতা পাতা। বনে জঙ্গলে যেখানে দেখিতে পাইবে এই খাইজানি চুলকানির লেগা বা রক্ত পড়ার লেগা বন্ধ হওয়ার লেগা মনে করেন যে এই জিয়ারি লতা পাইবেন, ঠিক আছে ভাইয়া? এটা অনেক একটা উপকারী ওষুধ। আমার রফিক ভাই এই জিনিসটা আমারে বুঝাই দিছে ভালো করে। তো আমরা যদি এরকম অনেক সময় হাত কাটা রক্ত পড়ে, কাছে ভিতরে কিছু না পান, এরকম একটা ফাতা টয়া বার করবেন, বার কইরা আমরা এমনি কসলাইয়া রসটারে লাগাই দেবে, দেখবেন হ্যাঁ অল্প কিছুক্ষণের ভিতরে রক্ত পড়া বন্ধ হয়ে গেছে। আর এই যে ওষুধ দেখছি না, আরও